আল্লাহ বলছেন হালাল পথে চলো, এখন আমরা চলি হারাম পথে। আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করো, আমরা বলি কি না পিতামাতার খেদমত করতে ভালো লাগে না। আল্লাহ বলছেন পিতামাতার মনে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, তারা যদি উফি ওয়ালা তানহারহুমা, তাদের থেকে যদি উহ আহ শব্দগুলা বের হয়ে যায়, তারা যদি তোমার বরাবর আহ শব্দ বের করে দেয়, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না, তোমার কালিমা নসিব হবে না, তুমি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। জোরে সুবহানাল্লাহ। কারণ পিতামাতারে কষ্ট দিয়ে আপনি যদি জান্নাত তালাশ করেন, জান্নাত কি পাওয়া যাবে? সকল জান্নাত কি পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মৃত্যুর সময় নবীজি বললেন তাকে কালিমার একটু তালকিন দাও। কালিমার তালকিনের কথা বলার পরে দেখা গেল তার কাছে গিয়ে কালিমার বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যখন ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে আসে, তার কানের কাছে গিয়ে জোরে জোরে আল্লাহু আকবার এই তাসবিহগুলা পড়ো, কালিমাটা পড়ো, বারবার এই কালিমাগুলা পড়ো, মৃত্যুর সময় যেন তার কালিমা নসিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তার সামনে গিয়ে যখন অন্যান্য সাহাবীরা কালিমা পড়তেছেন, জবান বন্ধ হয়ে আছে, জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার জবান থেকে তো কালিমা বের হয় না। নবীজি বললেন ব্যাপারটা কি, কেন কালিমা বের হবে না? এমন সময় নবীজি বললেন আমাকে নিয়ে যাও তার কাছে। এখন নবীজি তার কাছে গিয়ে বললেন তুমি কালিমা পড়ো। দেখে যে সে কালিমা পড়তে পারতেছে না। এমন সময় নবীজি বললেন তার আপনজন কে আছে? সুবহানাল্লাহ। বললেন তার মা আছে। কে আছে? তার মা আছে। তার মাকে ডাকো। এখন তার মাকে ডাকার পরে তার মাকে বললেন মা, তোমার ছেলে তো এখন মৃত্যুর শয্যায়, আমার ধারণা কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু এই সময় যদি ঈমান নিয়ে যেতে না পারে তাহলে তো তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল কবরু হুফরাতুম মিনান নার, আল কবরু বিরিয়াদিল জান্নাহ। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এখন জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, এটা তো আগুনের কুণ্ডলী হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। মা, তোমার ছেলে যদি কালিমা পড়তে না পারে, আমার ধারণা তোমার ছেলের বরাবর তোমার মনে কষ্ট আছে, আর তুমি যদি তাকে ক্ষমা না করো, আর তোমার ছেলে কালিমা পড়তে পারবে না। এই কথা বলার পরে মার চোখ থেকে পানি পড়তেছে। নবীজি বলছেন তো, মা তো কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বরাবর আমার কষ্ট, কিন্তু আমি কারো কাছে বলতেও পারি না, কিন্তু